আসসালামু আলাইকুম ছোট্ট বন্ধুরা, কেমন আছো? আশা করি ভালো আছো। ম্যাথ অ্যান্ড সায়েন্স একাডেমির পক্ষ থেকে তোমাদেরকে স্বাগত জানাচ্ছি। আমি এখন পঞ্চম শ্রেণীর গণিত বইয়ের 3 অধ্যায়ের গুণিতক ও গুণনীয়ক অধ্যায়ের 6 নম্বর অঙ্কটি নিয়ে আলোচনা করব। এখানে হচ্ছে 13 ও 17 এর গসাগু কত। 13 ও 17 এর গসাগু কত? ঠিক আছে, এটা আমরা ভাগ প্রক্রিয়া করতে পারি, আবার গুণনীয়ক প্রক্রিয়া করতে পারি। তাহলে এখানে যেহেতু দেয় না, আমরা ভাগ প্রক্রিয়া করব। সবচেয়ে সহজ পদ্ধতি 6 নম্বর অঙ্কটা আমরা করি। তাহলে 13 দিয়া আমরা 17কে ভাগ করব। ঠিক আছে, মানে ছোটোটা দিয়া বড়টাকে ভাগ করব, এমন করে প্রক্রিয়া আসবে। এটা একবার যাবে, একবার, তাইলে হবে 13, আর এখানে 4 বাকি। তারপর আবার এটা দিয়া 4 দিয়ে এই 13কে আবার ভাগ করব। ওকে, 3 4 12। ওকে, আর এখান থেকে 1 বাকি। তো এই 1 দিয়ে এই 4কে আবার ভাগ করব। 4কে 4 মিলে গেল, তার মানে 1 দিয়ে মিলছে, তাহলে গসাগু হচ্ছে 1। সুতরাং নির্ণয় গসাগু 1। ওকে, এই হচ্ছে 7 নম্বর অঙ্কটা হচ্ছে লসাগু নির্ণয় করো। এখানে কতগুলি আছে অঙ্ক, লসাগু নির্ণয় করতে বলছে, তো এইগুলি আমরা কয়েকটা করি। 1 নম্বর হচ্ছে 9 এবং 15 এর লসাগু। ওকে, 7 1 9 আর 15। তাহলে 9 এবং 15 এর লসাগু আমরা দেখি, দুইটাই 3 দিয়ে যায়। সবচেয়ে ছোট মৌলিক সংখ্যা দিয়ে দেখব, চেষ্টা করব, দুইটার মধ্যে কমপক্ষে যেতে হবে। তাহলে 3 3 9, 3 5 15। আচ্ছা, এটার সুতরাং নির্ণয় লসাগু, নির্ণয় লসাগু 3 গুণ 3 গুণ 5। তাহলে 3 5 15, 3 15 45, 45 হচ্ছে এটার লসাগু। ওকে, 2 নম্বর অঙ্কটা দেখি। 2 নম্বর অঙ্কটা হচ্ছে 24 আর 27। এই 24 আর 27-এর লসাগু আমরা দেখি। এটা 3 দিয়ে যায়, এটাও 3 দিয়ে যায়। 3 দিয়ে গেলে দেখো 3 8 24, 3 9 27। আর এটা যায় কি? এটাও যায় না, এটাও যায় না। এটা 2 দিয়ে যায়, এটা 3 দিয়ে যায়, কোনোটাই যায় না। তাইলে এখানে আমাদের লসাগু হচ্ছে, সুতরাং নির্ণয় লসাগু ইকুয়াল টু 3 গুণ 8 গুণ 9। ওকে, লেখো 3 গুণ 8 গুণ 9, তাহলে 216। 216 হচ্ছে লসাগু। এখন আসি আমরা 3 নম্বর অঙ্কটা, 7 15 এর লসাগু। 7 এর 3 হচ্ছে 7 15। তো এই 7 15 এর লসাগু কিন্তু আমরা লিখব কি? 7 একটা মৌলিক সংখ্যা, আর এই যে 15 মৌলিক সংখ্যা না, কিন্তু এদের সাধারণ গুণনীয়ক 1। ঠিক আছে, 7 ও 15 এর সাধারণ গুণনীয়ক 1। ওকে, তাহলে এদের লসাগু হচ্ছে, মানে তাই এদের লসাগু হচ্ছে এই 7 গুণ 15। এই দুইটার লসাগু যা হচ্ছে, মানে দুইটার গুণফল, সেটাই হচ্ছে আমাদের লসাগু। 7 গুণ 15 105। 105 ক্লিয়ার? যেটার মানে কোনো এক ছাড়া কোনো সাধারণ গুণনীয়ক নাই, ওটা গুণ দিয়ে দিব সব। ঠিক আছে, তাহলে যা হবে সেটাই হচ্ছে লসাগু। সুতরাং লসাগু এত। ক্লিয়ার? তাহলে লসাগু আমরা এইভাবে করে দিতে পারবো। ওকে, তারপরেরটা দেখি।
4 নম্বর অঙ্কটা, 4 নম্বর অঙ্ক 6, 9, 12। ওকে, তো এটার লসাগু কত? 6, 9, 12। এখানে আমরা 2 মৌলিক সংখ্যা, এটা যায় 2 দিয়া, 3 দোকানে 6, 6 দোকানে 12। আবার 3 দিয়া 3টাই যায়, 3 একে 3, 3 ত্রিকা 9, 3 দোকানে 6। ঠিক আছে, আর যায় না। তাই সুতরাং আমরা কি করব? লসাগু, সুতরাং ল সা গু ইকুয়াল টু 2 গুণ 3 গুণ 3 গুণ 2, 3 গুণ 2, তাহলে 3 দোকানে 6, 3 দোকানে 6, 6, 6, 36। ওকে, 36 হচ্ছে লসাগু। তারপরের অঙ্কটা দেখি, 5 নম্বর অঙ্কটা, 7 এর 5, 8, 12, 16, 8, 12, 16। তাহলে 8, 12, 16 এখানে হচ্ছে আমি যখন 2 দিয়ে দিব, এটা যাবে, তিনটাই যাবে, 4 দোকানে 8, 6 দোকানে 12, 8 দোকানে 16। আবার 2 দিয়ে দিলে 2 দোকানে 4, 3 দোকানে 6, 4 দোকানে 8। আবার যাবে 2 দিয়া, 2 একে 2, 3, 2 দোকানে 4। হচ্ছে 2 গুণ 2 গুণ 2 গুণ 3 গুণ 2 ইকুয়াল টু 48। 6টা মানে 2 দোকানে 4, 4 দোকানে 8, আর 3 দোকানে 6, তাই 6টা 48। 48 হচ্ছে এর লসাগু। এখন পরবর্তী অঙ্কটা দেখি, 6 নম্বর অঙ্কটা। 6 নম্বর অঙ্কটা হচ্ছে 7, 10, 12, 14, 7, 10, 12, 14। ক্লিয়ার? তাহলে 7, 10, 12, 14 এটার আমরা 2 দিয়া দেই, 5 দোকানে 10, 6 দোকানে 12, 7 দোকানে 14। আবার 7 দিয়ে দিলে 7 একে 7, 5, 6, 7 একে 7, আর জানা। সুতরাং এই নির্ণয় ল সা গু 2 গুণ 7 গুণ 5 গুণ 6, 2 গুণ 7 গুণ 5 গুণ 6 ইকুয়ালস 2 গুণ 7 গুণ 5 গুণ 6, 420। ক্লিয়ার? এ হচ্ছে 6 নম্বর অঙ্কটা। ওকে, ধন্যবাদ।